এত সহজে আর কম সময়ে যে ড্রাই কোকোনাট পাউডার তৈরি করে নেওয়া যায় তা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর তৈরি করা, যে এটা বাড়ি তৈরি করা নাকি দোকান থেকে কেনা পাউডার। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জাহানি কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বরাবরের মতো আবার একটা নতুন পর্ব নিয়ে এলাম। দেখো, আজকে তৈরি করব ড্রাই কোকোনাট। তার জন্য দুটো নারকেল নিয়েছি। নারকেল দুটো আমার ঘরে ছিল। এই নারকেল থেকে একটা নারকেল আমি কোকোনাট পাউডার তৈরি করে দেখাবো। দেখি ভেঙে দেখি কেমন হয়। এর ভিতরে জল নেই, শুকিয়ে গেছে। ঘরে থেকে থেকে নারকেল গুলো না সব শুকিয়ে গেছে। এই যে দেখো, একটা নারকেল আমি নিয়ে নিলাম। এর ভিতরে জল নেই কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু আমি উপর থেকে কুড়িয়ে নেবো যাতে কালো অংশ না পড়ে। এই যে দেখো, পুরানো হয়ে গেছে। একেবারে উপর থেকে আস্তে করে কুড়িয়ে নিয়েছি, একেবারে গুঁড়ো হয়ে গেছে। এই কোরানো নারকেলটা আমি এবার কড়াইতে দিয়ে যে গ্যাসের উনানে আমি এটা ভেজে নেব। মিডিয়াম টু লো আছে, যাতে নিচ থেকে পুড়ে না যায়, তাই অনবরত এটা এইভাবে নেড়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারো। যদি ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে উপরে কালো অংশ কেটে ফেলে যদি ব্লেন্ড করে নিতে চাও, সেটাও নিতে পারো। আমি এখানে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি। দেখো, একেবারে ছোট ছোট হয়েছে। এটা আমার আর ব্লেন্ড করার দরকার হবে না। শুকালে কিন্তু খুব চিকন হয়ে যাবে, একেবারে ছোট হয়ে যাবে, সরু সরু হয়ে যাবে। এই জন্য আর ব্লেন্ড করলাম না, আমি ডাইরেক্ট এটা ভেজে নিচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যে কিভাবে খুব সহজে ঘরেই বানানো যায় খাঁটি ও ভেজাল মুক্ত ড্রাই কোকোনাট পাউডার। অনেকেই ভাবেন যে এটা বানানো খুব কঠিন। আসলে এটা কিন্তু একেবারে কঠিন না। একটা নারকেল থাকলে আপনিও তৈরি করে নিতে পারেন। এই পাউডারটা ব্যবহার করতে পারবেন মিষ্টি, নাড়ু, সন্দেশ কিংবা যে কোনো রান্নায়। 2 চামচ কোকোনাট পাউডার দিলে খেতে কিন্তু দারুণ লাগে। অনেক সময় ঘরে নারকেল থাকলেও কিন্তু খাওয়া হয় না। নারকেল ছোলা ভাঙা কুড়ানো একটা ঝামেলার ব্যাপার, তাই অবসর টাইমে এই কাজটা সবাই করে নিতে পারেন। এই যে আমার অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এভাবে অনবরত একটু নাড়তে থাকতে হবে। যে আর আমার কিন্তু খুব চিকন চিকন করে কুড়ানো, কত সুন্দর হয়ে এসেছে। এই পাউডারটা যদি তৈরি করা থাকে, অনেক সময় বাচ্চারা কিন্তু অনেক বায়না ধরে যে একটু সিমাইয়ের পায়েস খাবে কি একটু হালুয়া, সুজির হালুয়া খাবে। তখন এর থেকে 2 চামচ দিলে কিন্তু দারুণ হয়। যে দেখো, আর কত সাদা, কিন্তু খুব সুন্দর হচ্ছে। এটা বিশ্বাসই করা যায় না যে নারকেল এইভাবে শুকিয়ে রাখা যায়। আর এই যে কত সাদা ফকফক করছে, দেখো একেবারে বেশি ভালো হয়। এটা কিন্তু কাঠের উনানে যখন করা হয় না, তখন বেশি ভালো হয়। যে নিভানো আছে যদি এটা দেওয়া হয়, সেটা বেশি ভালো হয়। আমাদের তো গ্যাসের উনানেই করতে হচ্ছে। এই যে একেবারে এই যে দেখো, গুঁড়ো হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এখন কিন্তু আঁচটা কিন্তু একেবারে লো করে দিয়েছি। তারপরে কিন্তু মাঝে মাঝে নিচ থেকে পুড়ে যাচ্ছে। আমি গ্যাসটা 2 বার বন্ধ করে দিয়েছিলাম, তা নাহলে কিন্তু লাল হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু বন্ধ করে দিতে হবে। এই যে দেখো, কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। এই হাতের ভিতরে নিয়ে একটু ডলা দিলে যেন গুঁড়ো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেখলেন কেমন সহজে একটা নারকেল দিয়ে বানিয়ে ফেললাম খাঁটি ও ঘরোয়া কোকোনাট পাউডার। এখন থেকে আর দোকানের ভেজাল কিনবেন না, নিজেই বানিয়ে ফেলুন ঘরে, সুস্বাদু আর স্বাস্থ্যকর রান্নার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর এমন আরো সহজ ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে দেব। এটা
এটা 2 থেকে 3 মাস ব্যবহার করা যাবে। আর এই যে দেখো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো রান্না নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।